হযরত ইমাম হাসান কয় নানা নানা গো নানা ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জ্বর রাসূলের নিরে বাইরে আমার সোনার চন্দ্র মনি চোখের পানি ভালায় বলে নানা হযরত ইমাম হাসানের চিৎকার হযরত ইমাম হুসাইনের কানে যায় লাগছে জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র ইমাম হুসাইনের কানে যায় চিৎকার লাগছে ইমাম হুসাইন একটা দৌড় মারছে আল্লাহু আকবার। ইমাম হুসাইন যেই মাত্র দৌড়টা মারছে এই মুহূর্তে আলী আক্কাব্বর নামে একজন মানুষ ইমাম হুসাইনকে বলে হুসাইন আপনি কেন এমনভাবে দৌড়টা মারছেন? ইমাম হুসাইন বলে শোনো শোনো দুনিয়ার জমিনে মা সন্তান যদি ব্যথা পায় সন্তানের জবান থেকে মাগ্য শব্দ বের হয় বাবা শব্দ বের হয় মা শব্দ বের হয় আবার ব্যথা পাইলে কয় আল্লাহ আল্লাহ কয়া ডাকটা মারে মা কয়া ডাকটা মারে কিন্তু আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার রাহমাতুল আলামিন আমার নানা ভাইকে আমরা দুই ভাই কলিজা দিয়ে ভালোবাসি। আমি যদি ব্যথা পাই নানা কয়া ডাকটা মারি আমার ভাই হাসান যদি ব্যথা পাই নানা কয়া ডাকটা মারে আমার কানে স্পষ্ট লাগছে আমার ভাই ব্যথা পাইছে আমার ভাই ব্যথা পাইয়া নানা গো কয়া ডাকটা মারছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আলী আকবার বলে হুসাইন এটা আপনার ভাই না বলে না 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 তুমি বুঝবা না আমার ভাই ডাকতেছে আল্লাহু আকবার জোরে কর। হযরত ইমাম হুসাইন একটা দৌড় মারা দিছে একটা দৌড় মারার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়টা মাইরা চলে গেছে ভাইয়ের কাছে যাইয়া দেখতেছে ভাইয়া কুফার ময়দানে এমন একটা জায়গায় পড়ে আছে এই জায়গার ভিতরে যেই মাত্র পড়ে আছেন ইমাম হুসাইন যাইয়া ভাইয়ার জড়াইয়া ধরছে বড় ভাইকে যাইয়া জড়াইয়া ধরছেন ও বন্ধুরে আল্লাহর কসম করে বলে দিয়ে যায় যদি বড় ভাই তাকে কোনোদিন বিয়াদবি কইরো না বড় ভাই তোমার মাথার তোমার ছায়া আরে বাবা যতদিন বেঁচে থাকবে তোমার মাথার উপরে একটা ছায়া থাকবে মা যতদিন বেঁচে থাকবে ততদিন মাথার উপরে ছায়া থাকবে বড় ভাই যতদিন বেঁচে থাকবে ততদিন মাথার উপরে ছায়া থাকবে বড় বোন যতদিন বেঁচে থাকবে ততদিন মাথার উপরে ছায়া থাকবে কোনোদিন বড় জনের সাথে বিয়াদবি করা যাবে না কথা বলে ঠিক কিনা? এ বন্ধুরে ওরে বন্ধু ওরে আমার নিকলির বাবা শুনে যাও হযরত ইমাম হাসান চলে গেছে ঘটনা অনেক লম্বা বিশাল কাহিনী কারবালার ইতিহাস শুধু ইতিহাস নয় কারবালা চেতনা চেতনা কারবালা হৃদয়ে ধারণ করার নাম মুসলমান হলে হবে না দাড়ি রাখলেই হবে না টুপি পরলেই হবে না পাঞ্জাবি পরলে মুসলমান হওয়া যায় না নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ইশকে মুস্তাফার প্রেম না থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম না থাকবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সব কিছু চাইতে আল্লাহর হাবিবকে যতক্ষণ পর্যন্ত জানের চাইতে বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। আপনারা জবান খুলে বলো আমার নবীকে আমরা জানের চাইতে ভালোবাসি কি বাসি না? জানের চাইতে ভালোবাসার নাম হলো ঈমান। জানের চাইতে ভালোবাসার নাম কি? আরো জোরে কর। জানের চাইতে ভালোবাসার নাম ঈমান। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবে। আর এই জিহাদের লোকরা কি বলছে জানেননি? তাড়াতাড়ি নবীর নাতি ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরি চালা, আমরা আসরের নামাজ কাজা হইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মোবারকে ছুরি চালা, আমরা আসরের নামাজ কাজা হয়। কিরে কিরে বিয়াদবের বাচ্চারা কেমন মুসলমান হইলি? আর নবীর নাতির গলা মোবারকে ছুরি চালাইলি, যেই নবীর লাগা নামাজ পাইলি।
কথা কন না ঠিক কিনা কন না? যেই নবীর নাইকে নামাজ পাইলি ওই নবীর আওলাদের গোড়ায় সুলি চালাইলি, আবার বলতেছস নামাজের জন্য পাগল হয়ে গেছস। নামাজের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন বলে কারে সালাম দেস? কথা কন না ঠিক কিনা কন না? নামাজের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন বলে কাকে সালাম দিচ্ছ? নবীর আওলাদকে সালাম দিচ্ছ, আল্লাহর ওয়ালিদেরকে সালাম দিচ্ছ। আরে বেটা আল্লাহু আকবার কই না তো বেটা। নামাজের ভিতরে যদি আওলাদের রাসূল নবীর আওলাদকে সালাম না দেওয়া হয়, ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন না বললে নামাজ হবে না। কথা কন না ইয়াসিন ভাই, কথা কন না। নামাজের ভিতরে বলি কি বলি না? হ্যাঁ, নামাজের ভিতরে এত কথা, এত ওর কথা বইলা আবার নবীর আওলাদের গলায় ছুরি চালাইলি, এই নামাজ পড়ে কি জান্নাতে যাইবি? কথা কন না খা। এই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। এই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। কারবালায় যারা কুরবানি হয়ে গেছে তারা হলো শহীদ, আর শহীদ কখনো মরে না। আমার কথা না, আল্লাহর কথা। কথা না কার কথা? এখন বলবেন না এই মদিনা আজিজি দলিল কি? আমার কথা না, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। একবার জবান খুলে বলো আল্লাহু আকবার। এই আমার বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরা না, তারা মরা না, তারা মরা না, তারা জীবিত। আল্লাহু আকবার করুন না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা কি? কথা কোন না, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলা যাবে না, তারা জীবিত। জীবিত কবরে জান্নাতি রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার জোরে কোন না, কবরে জান্নাতি রিজিক প্রাপ্ত। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন আমরা সবাই আওলাদুর রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর আওলাদদেরকে ভালোবাসতে চাই কি চাই না? এই আমার বাবা শুনে যাও, নবীর নাতি ইমাম হুসাইন কারবালায়, ইতিহাস বড় লম্বা। হযরত ইমাম হুসাইন কারবালায় গেছে। হাই 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 হাই, আওলাদুর রাসূল একা 100। আচ্ছা আমি একটা কথা বলি, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যে গেছে, ইমাম হুসাইন যদি আল্লাহরে বলতেন আল্লাহ আপনি এই মুহূর্তে আসমান থেকে আমাকে পানি দেন, আল্লাহকে দিত না? জোরে কোন না। হযরত ইমাম হুসাইন যদি বলতো আল্লাহ ফুরাত নদীর পানি ইয়াজিদ বাহিনী বন্ধ করে রয়েছে, আল্লাহ আমি ফুরাতের প্রান্তে যাইতে চাই না, ফুরাতের পারে যাইতে চাই না, আমি ইমাম হুসাইন যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে আমি তাবু ঘিরে থাকতেছি, এই তাবুর মধ্যে আমি পানি চাই, আল্লাহ কি দিত না? আরো জোরে কন, দিত কি দিত না? তাহলে আপনারা জবান করবেন ইমাম হুসাইনের পাওয়ার আছে না নাই? খাজা গরিবে নওয়াজ যদি লুটার ভিতরে আনা সাগরের পানি আনতে পারে, আপনারা জবান খুলে বলেন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনারা বলেন আনা সাগরের পানি যদি খাজা বাবা লুটার ভিতরে আনতে পারে, আমার ইমাম হুসাইন ফুরাতের পানি আনতে পারত কি পারত না? একটা মাত্র কারণে আনে নাই, শহীদ হয়েছে একমাত্র নবীর উম্মতের নাজাতের জন্য। আল্লাহর হাবিব বলেছেন আমার ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে যতটা রক্ত মুবারক ঝরছে, প্রত্যেকটা রক্ত মুবারকের বদলতে আমি নবীজির কোটি 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 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। একবার জবান করে বলো আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর জবান খুলে বলো ভালোবাসতে যাই কি যাই না? শেষ একটা কথা বলে দিয়া যায়, হযরত ইমাম হুসাইনের যেই মাত্র কারবালার ময়দানে ইমাম হুসাইন পড়ে গিয়েছিলেন সীমারের বুকের ভিতরে, যেই মাত্র বসে গিয়েছিল ইমাম হুসাইন একটা কথা বলেছিলেন, সীমার আমি জানি তুমি আমার শহীদ করে দিবা। হাই 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 হাই,
তুমি আমারে শহীদ করে দিবে আমি জানি, তবে আমার বুকের ভিতরে চাপ দিয়ে বইসো না, কারণ আমার বুকটা তো সাধারণ বুক না, আমার বুকের ভিতরে সিনা মুবারকের মধ্যে আমার নানা ভাই রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক 1000 বার লেগেছে। জবান খুলে বলো সুবহানাল্লাহ। তাহলে আপনারা জবান খুলে বলেন যে ইমাম হুসাইন কারবালার ময়দানে ওই সীমারকে বলেছিল আমি শহীদ হয়ে যাবো, আমার কোনো আফসোস নাই, তবে আমার একটা কথা, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা। ইমাম হুসাইন জীবনের শেষ সময়েও 2 রাকাত নামাজ পড়ছে। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আপনারা বলেন ইমাম হুসাইন যদি জীবনের শেষ সময়ে নামাজ পড়ে থাকে আমরা সুন্নি দাবি করি, আপনারা বলুন আমরা সুন্নি মুসলমান নামাজ পড়তে চাই কি চাই না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আরে 2 জন ব্যক্তি মসজিদে নববীতে ঢুকে, হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন। নবীজি খুতবা দিচ্ছে মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া। হঠাৎ করে নবী যখন নাতি দইকে দেখলেন, আমার নবী খুতবা দেওয়া বন্ধ করে দিয়েছেন। নবী খুতবা বন্ধ করে আমার নবী মিম্বর থেকে নেমে গেলেন। মিম্বর থেকে নেমে বলতেছে, এ সাহাবায়ে কেরাম তোমরা সবাই জায়গা করে দাও, আমার আদরের কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন আসতেছে। আর জবান খুলে গন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জায়গা করে দাও, ইমাম হাসান হুসাইন আসতেছে। কলিজা দিয়ে নবী তাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের শরীর মোবারক ছিল একেবারে পাতলা। আল্লাহু আকবার। আস্তে 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 একেবারে মসজিদের নববীর সামনে আস্তে আস্তে একদম প্রথম কাতারে চলে আসছে। এখন প্রথম কাতারে আইসা জান্নাতের সরদার, যুবকদের সরদার, হাই 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 ও বন্ধু, হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন সামনের কাতারে চলে আসছে। বন্ধুরে আমার, এবার সামনের কাতারে যখন আসছে ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও আমার নানা ভাই গো, ও নানা ভাই, আপনি নজর করে তাকিয়ে দেখেন আমি ইমাম হুসাইনের শরীর মোবারকে লাল রঙের জামা, আমার ভাই ইমাম হাসানের শরীর মোবারকে সবুজ রঙের জামা। এ আমার নানা ভাই, আপনি বলেন না আমরা 2 ভাইকে দেখতে কেমন লাগে? একবার জোরে বলো আল্লাহু আকবার। কেমন প্রেমের কাজ করবা বলে আপনি একটু দেখেন না আমাদেরকে কেমন লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হুসাইন বলে, ও নানা ভাই দেখেন না আমাদেরকে কেমন লাগতেছে। নবী বলতেছে হুসাইনু ওয়াসাইনান সবরান জামিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও নানা ভাই তোমাদেরকে অনেক সুন্দর লাগতেছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। বলে তোমাদেরকে অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুই না হযরত ইমাম হুসাইন মসজিদে নববীর সামনে প্রথম কাতারে বসে গেছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এবার হুসাইন যখন প্রথম কাতারে বসে, হযরত ইমাম হাসান যখন প্রথম কাতারে বসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে মিম্বরের ভিতরে দাঁড়ায়া খুতবা দিতেছেন রে বাবা।
খুতবা দেওয়ার সময় খুতবার মাঝখানে যাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া বলে, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো শুনো শুনো, তোমরা কেমন ধৈর্যশীল ব্যক্তি। আমি নবী দেখতেছি রে, আমার সামনে পৃথিবীর সবচাইতে দুইজন ধৈর্যশীল ব্যক্তি বসে আছে। একজনের নাম হলো হযরত ইমাম হাসান, আরেকজনের নাম হলো হযরত ইমাম হুসাইন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ইয়া রাসূলুল্লাহ, নবী হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল। নবী বলে, কেন তোমরা জানোনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন তোমরা জানোনি? এই মুহূর্তে খুতবা দেওয়ার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমি দয়াল নবীরে জানিয়ে দিয়েছেন, ও নবী, আপনার ইমাম হাসানকে ইয়াজিদের দলেরা নামদারি মুসলমান ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হযরত ইমাম হুসাইনকে গলা মুবারকে ছুরি চালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। জুড়ে কোন আল্লাহু আকবার। নবী বলতেছে, সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে জিব্রাইল আমারে খবর দিয়ে গেছে হযরত ইমাম হাসানকে জহর খাওয়াইয়া বিদায় করে দিবে। হযরত ইমাম হুসাইনের গলা মোবারকে ছুরি চালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আমি নবী দেখতেছি আমার নাতিগুলো সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি, একদম চুপ করে বইসা রয়েছে, কোনো কথা বলে না। ও বন্ধু রে, বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি ইমাম হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী নাতিগুলারে বলো ভালোবাসতেন। এই কথা শুনে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আমার নবী কোনোভাবে আর সহ্য করতে পারতেছে না, আর কোনোভাবে নবী সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আমার রাহমাতুল লিল আলামিন হযরত ইমাম হাসানের ঠোঁটের মধ্যে আমার নবী হাজারবার চুমা দিতে লাগলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? কোথায় চুমা দিছে? ঠোঁটে। কোথায়? খাট ঠোঁটে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এরকম সুবহানাল্লাহ, নবীর বড় নাতি। হ্যাঁ হোসেন ভাই, নবী ভাই কথা বল না, নবীজির বড় নাতি, কলিজার টুকরা। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুমা দিচ্ছে। হযরত ইমাম হুসাইনের গলা মোবারকে চুমা দিচ্ছে। আল্লাহ বলে, জিব্রাইল, আমার বন্ধু নবীরে জিজ্ঞেস করো কেন নবী ঠোঁটের ভিতরে চুমা দেয় বারবার? আল্লাহ জানে কি জানে না? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন বারবার চুমা দিচ্ছে? নবী বলে, জিব্রাইল, ও জিব্রাইল, একটা মাত্র কারণে আমি নবী বারবার ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিচ্ছি। আমার নাতিরে বিষ পান করাইয়া বিয়াদবের বাচ্চারা, ইয়াজিদের বাচ্চারা, নামদারি মুসলমানের বাচ্চারা আমার ইমাম হাসানকে জহর খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি রাহমাতুল লিল আলামিন বারবার আমার নাতির ঠোঁটে চুমা দিতেছি একটা মাত্র কারণে, কারণ আমি দয়াল নবীর চুমা যেই ঠোঁটের ভিতরে লাগবে ওই ঠোঁট কোনোদিন বিষে পড়বে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার বাবা শুনে যাও, সবচাইতে মজার কথা কি জানেননি? সবচাইতে আশ্চর্যজনক, সবচাইতে বড় মজার কথা, হযরত ইমাম হাসানকে একবার দুইবার বিষ পান করাইছে না, হযরত ইমাম হাসানকে 6 বার বিষ পান করাইছে। এরপরও বিষে মারতে পারে নাই নবীর সুমার কারণে। জবান খুলে কোন আল্লাহু আকবার। নবীর চুমুর কারণে 6 বার বিষ পান করাইছে, এরপরও মারতে পারে না। হযরত ইমাম হাসানকে লাস্টের বার যখন বিষ পান করাইতেছে, যেই মাত্র বিষটা পান করাইয়া দিছে, ও বন্ধুরে শুনে যাও, হযরত ইমাম হাসানকে লাস্টের বার যখন বিষ পান করাইতেছে,
হযরত ইমাম হাসানের ওই বিষের শরবতের লাগে বিষক্রিয়াটারে মিক্স করে পাথরের গুঁড়া গুঁড়া দিয়ে এমনভাবে বিষক্রিয়া মিশাইয়া শরবতের সাথে ইমাম হাসানকে খাওয়াইয়া দিছে ইয়াজিদের বাচ্চারা। যেই মাত্র ইমাম হাসান খাইলো, ইমাম হাসানকে যখন খাওয়ানো হলো, ইমাম হাসানের পুরাটা শরীর মোবারক একদম বিষের ক্রিয়ার কারণে নীলবর্ণ ধারণ করেছেন, একদম পুরা শরীর মোবারক নীলবর্ণ হয়ে গেছে। হযরত ইমাম হাসান যেই মাত্র বিষ পান করানো হলো, হযরত ইমাম হাসান মা বলে ডাক দেয় নাই, বাবা বলে ডাক দেয় নাই, যেই মাত্র বিষ পান করাইয়া দিছে হযরত ইমাম হাসানের জবান থেকে একটা মাত্র স্লোগান বের হয়েছে। যেই মাত্র বিষটা পান করাইছে হযরত ইমাম হাসান চিৎকার মেরে কই না না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না। হযরত ইমাম হাসান কই না না, না না গো না না, চোখের পানি ভালায় বলে না না। হযরত ইমাম হাসানের চিৎকার হযরত ইমাম হুসাইনের কানে যায় লাগছে, জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র ইমাম হুসাইনের কানে যায় চিৎকার লাগছে, ইমাম হুসাইন একটা দৌড় মারছে, আল্লাহু আকবার। ইমাম হুসাইন যেই মাত্র দৌড়টা মারছে, এই মুহূর্তে আলী আক্কাব্বর নামে একজন মানুষ ইমাম হুসাইনকে বলে, হুসাইন আপনি কেন এমনভাবে দৌড়টা মারছেন? ইমাম হুসাইন বলে, শোনো শোনো, দুনিয়ার জমিনে মা সন্তান যদি ব্যথা পায়, সন্তানের জবান থেকে মাগ্য শব্দ বের হয়, বাবা শব্দ বের হয়, মা শব্দ বের হয়। আবার ব্যথা পাইলে আল্লাহ আল্লাহ কয়া ডাকটা মারে, মা কয়া ডাকটা মারে। কিন্তু আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার রাহমাতুল আলামিন আমার নানা ভাইকে আমরা দুই ভাই কলিজা দিয়ে ভালোবাসি। আমি যদি ব্যথা পাই নানা কয়া ডাকটা মারি, আমার ভাই হাসান যদি ব্যথা পাই নানা কয়া ডাকটা মারে। আমার কানে স্পষ্ট লাগছে আমার ভাই ব্যথা পাইছে, আমার ভাই ব্যথা পাইয়া নানা গো কয়া ডাকটা মারছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আলী আকবার বলে, হুসাইন এটা আপনার ভাই না। বলে না না না, তুমি বুঝবা না, আমার ভাই ডাকতেছে, আল্লাহু আকবার জোরে কর। হযরত ইমাম হুসাইন একটা দৌড় মারা দিছে, একটা দৌড় মারার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়টা মাইরা চলে গেছে ভাইয়ের কাছে। যাইয়া দেখতেছে ভাইয়া কুফার ময়দানে এমন একটা জায়গায় পড়ে আছে। এই জায়গার ভিতরে যেই মাত্র পড়ে আছেন, ইমাম হুসাইন যাইয়া ভাইয়ার জড়াইয়া ধরছে, বড় ভাইকে যাইয়া জড়াইয়া ধরছেন। ও বন্ধুরে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, যদি বড় ভাই তাকে কোনোদিন বিয়াদবি কইরো না। বড় ভাই তোমার মাথার তোমার ছায়া, আরে বাবা যতদিন বেঁচে থাকবে তোমার মাথার উপরে একটা ছায়া থাকবে, মা যতদিন বেঁচে থাকবে ততদিন মাথার উপরে ছায়া থাকবে, বড় ভাই যতদিন বেঁচে থাকবে ততদিন মাথার উপরে ছায়া থাকবে, বড় বোন যতদিন বেঁচে থাকবে ততদিন মাথার উপরে ছায়া থাকবে। কোনোদিন বড় জনের সাথে বিয়াদবি করা যাবে না, কথা বলে ঠিক কিনা? কোনোদিন বড় জনের সাথে বিয়াদবি করা যাবে না। হযরত ইমাম হাসান বিষের কারণে পুরা শরীর নির্বল হয়ে গেছে রে বাবা। হযরত ইমাম হুসাইন চোখের পানি ফালায় বলে, ভাই একটা বার বলেন কে আপনারে বিষ পান করাইছে? চিৎকার মেরে বলে, ভাই নামটা বলতে পারবো না, তবে আমার বিষের মামলাটা আমি ইমাম হাসান দুনিয়ার কোনো রাজা বাদশাহর দরবারে দিলাম না। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদুর রাসূল, আমার বিষের মামলাটা আমি একজনের আদালতে দিলাম। সেই আদালত হলো আল্লাহর আদালত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বলে আমার বিষের মামলাটা আমি আল্লাহর আদালতে সুপর্দ করে দিয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন চিৎকার মেরে তলোয়ারটা বের করে বলে, ভাইয়া একটা বার বলেন কে আপনারে জহর পান করাইছে, আমি তার কল্লাটা নামাইয়া দিমু। ইমাম হাসান ডাক দেখো, বাইরে তুমি কি কোরআনের আয়াত ভুল লাগিয়েছো? আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তুমি কেন পাগলামি করছো?
করতেছো। এবার ইমাম হুসাইন বড় ভাইকে জড়ায়া ধরছে। ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্র মনি। আমার সাথে কি বলবেন আপনারা মহব্বত ইমাম হুসাইন মহব্বত বলেন না? ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের নিরে বাইরে আমার সোনার চন্দ্র মনি। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি। আরে দুই পুত্র রায়ারে কান্দে আরে দুই পুত্র রে কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্র মনি। ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই যাও যে চলিয়া আরে জন্মের মতো হইলাম আমি বাইহারা ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্র মনি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধুরে ওরে বন্ধু ওরে আমার নিকলির বাবা শুনে যাও। হযরত ইমাম হাসান চলে গেছে। ঘটনা অনেক লম্বা, বিশাল কাহিনী। কারবালার ইতিহাস শুধু ইতিহাস নয়, কারবালা চেতনা চেতনা। কারবালা হৃদয়ে ধারণ করার নাম। মুসলমান হলে হবে না, দাড়ি রাখলে হবে না, টুপি পরলেই হবে না, পাঞ্জাবি পরলে মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এশকে মুস্তফার প্রেম না থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম না থাকবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছু চাইতে আল্লাহর হাবিবকে যতক্ষণ পর্যন্ত জানের চাইতে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। আপনারা জবান খুলে বলো, আমার নবীকে আমরা জানের চাইতে ভালোবাসি কি বাসি না? জানের চাইতে ভালোবাসার নাম হলো ঈমান। জানের চাইতে ভালোবাসার নাম কি? আরো জোরে কো। জানের চাইতে ভালোবাসার নাম ঈমান। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবে। আর এই পিজিয়াদের লোকরা কি বলছে জানেননি? তাড়াতাড়ি নবীর নাতি ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরি চালা, আমরা আসরের নামাজ কাজা হইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মোবারকে ছুরি চালা, আমরা আসরের নামাজ কাজা হয়। কিরে কিরে বিয়াদবের বাচ্চারা, কেমন মুসলমান হইলি? আর নবীর নাতির গলা মোবারকে ছুরি চালাইলি, যেই নবীর লাগে নামাজ পাইলি। কথা কন না, ঠিক কিনা কন না? যেই নবীর নাইকে নামাজ পাইলি, ওই নবীর আওলাদের গোড়ায় ছুরি চালাইলি। আবার বলতেছস নামাজের জন্য পাগল হয়ে গেছস। নামাজের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন বলে কারে সালাম দেস? কথা কন না, ঠিক কিনা কন না? নামাজের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন বলে কাকে সালাম দিচ্ছ? নবীর আওলাদকে সালাম দিচ্ছ, আল্লাহর ওলিদেরকে সালাম দিচ্ছ। আরে বেটা আল্লাহু আকবার কই না তো বেটা। নামাজের ভিতরে যদি আওলাদের রসুল নবীর আওলাদকে সালাম না দেওয়া হয়, ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন না বললে
নামাজ নি কথা কন না ইয়াসিন ভাই কথা কন না নামাজের ভিতরে বলি কি বলি না হ্যাঁ নামাজের ভিতরে এত কথা এত ওর কথা বইলা আবার নবীর আওলাদের গলায় ছুরি চালাইলি এই নামাজ পড়ে কি জান্নাতে যাইবি কথা কন না এই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না এই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না কারবালায় যারা কুরবানি হয়ে গেছে তারা হলো শহীদ আর শহীদ কখনো মরে না আমার কথা না আল্লাহর কথা কথা না কার কথা এখন বলবেন না এই মদিনা আজিজি দলিল কি আমার কথা না আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত একবার জবান খুলে বলো আল্লাহু আকবার এই আমার বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরা না তারা মরা না তারা মরা না তারা জীবিত আল্লাহু আকবার করুন না তারা জীবিত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা কি কথা কোন না ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলা যাবে না তারা জীবিত জীবিত কবরে জান্নাতি রিজিক প্রাপ্ত আল্লাহু আকবার জোরে কোন না কবরে জান্নাতি রিজিক প্রাপ্ত জোরে কোন আল্লাহু আকবার তাহলে আপনারা বলেন আমরা সবাই আওলাদুর রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না নবীর আওলাদদেরকে ভালোবাসতে চাই কি চাই না এই আমার বাবা শুনে যাও নবীর নাতি ইমাম হুসাইন কারবালায় ইতিহাস বড় লম্বা হযরত ইমাম হুসাইন কারবালায় গেছে হাই 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 আওলাদুর রাসূল একা 100 কথা কই না আচ্ছা আমি একটা কথা বলি হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যে গেছে ইমাম হুসাইন যদি আল্লাহরে বলতেন আল্লাহ আপনি এই মুহূর্তে আসমান থেকে আমাকে পানি দেন আল্লাহকে দিত না জোরে কোন না হযরত ইমাম হুসাইন যদি বলতো আল্লাহ ফুরাত নদীর পানি ইয়াজিদ বাহিনী বন্ধ করে রয়েছে আল্লাহ আমি ফুরাতের প্রান্তে যাইতে চাই না ফুরাতের পারে যাইতে চাই না আমি ইমাম হুসাইন যেখানে দাঁড়িয়ে আছি যেখানে আমি তাবু ঘিরে থাকতেছি এই তাবুর মধ্যে আমি পানি চাই আল্লাহ কি দিত না আরো জোরে কোন দিত কি দিত না তাহলে আপনারা জবান করবেন ইমাম হুসাইনের পাওয়ার আছে না নাই খাজা গরিবিন আবাদ যদি লুডার ভিতরে আনা সাগরের পানি আনতে পারে আপনারা জবান করে বলেন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনারা বলেন আনা সাগরের পানি যদি খাজা বাবা লুডার ভিতরে আনতে পারে আমার ইমাম হুসাইন ফুরাতের পানি আনতে পারতো কি পারতো না একটা মাত্র কারণে আনে নাই শহীদ হয়েছে একমাত্র নবীর উম্মতের নাজাতের জন্য আল্লাহর হাবিব বলেছেন আমার ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে যতটা রক্ত মুবারক ঝরছে প্রত্যেকটা রক্ত মুবারকের বদলতে আমি নবীজির কোটি 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 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে একবার জবান করে বলো আল্লাহু আকবার তাহলে আপনারা বলেন আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আর জবান খুলে বলো ভালোবাসতে চাই কি চাই না শেষ একটা কথা বলে দিয়া যায় হযরত ইমাম হুসাইনের যেই মাত্র কারবালার ময়দানে ইমাম হুসাইন পড়ে গিয়েছিলেন সীমারের বুকের ভিতরে যেই মাত্র বসে গিয়েছিল ইমাম হুসাইন একটা কথা বলেছিলেন সীমার আমি জানি তুমি আমার শহীদ করে দিবা হাই 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 তুমি আমার শহীদ করে দিবা আমি জানি তবে আমার বুকের ভিতরে চাপ দিয়ে বইসো না কারণ আমার বুকটা তো সাধারণ বুক না আমার বুকের ভিতরে সিনা মুবারকের মধ্যে আমার নানা ভাই রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক 1000 বার লেগেছে জবান খুলে বলো সুবহানাল্লাহ তাহলে আপনারা জবান খুলে বলেন যে ইমাম হুসাইন কারবালার ময়দানে ওই সীমারকে বলেছিল আমি শহীদ হয়ে যাব আমার কোনো আফসোস নাই তবে আমার একটা কথা আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা ইমাম হুসাইন জীবনের শেষ সময়েও 2 রাকাত নামাজ পড়ছে তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আপনারা বলেন ইমাম হুসাইন যদি জীবনের শেষ সময়ে নামাজ পড়ে থাকে আমরা সুন্নি দাবি করি আপনারা বলুন আমরা সুন্নি মুসলমান নামাজ পড়তে চাই কি চাই না আর জবান খুলে কোন চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাক সকল বলি আমিন আহলে বাইতের প্রেমিক হিসাবে কবুল করুন সকল বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু